আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন মরণ দিয়ে তিনি পাঠিয়েছেন। তাহলে কি করতে হবে? দুনিয়ায় আমল করতে হবে, যেহেতু আল্লাহ আমলের পরীক্ষা নেবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমলটা ভালো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল কাহফ, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আর যে ব্যক্তি মহান আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আল্লাহর জান্নাত পেতে চায়, সেই যেন আমল সালেহ করে। কি করবে? কোন আমল করবে? সৎ আমল করবে, ভালো কাজ করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, যাকাত দেবে, নরম ভালো কথা বলবে, নম্র ভদ্র নমনীয় হয়ে চলাফেরা করবে, আল্লাহ তাওহীদকে মানবে, নবীর সুন্নাহকে মেনে চলবে। যদি আমরা বিপরীত করি, ঈমান এবং আমলকে ঠিক না করি, তাহলে আমরা কি পরকালে নাজাত পাবো? দেখুন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক আয়াতে বলেছেন, যারা ঈমান আনে, সৎ আমল করে, যারা ঈমান আনে, আমলে সালেহ করে, আল্লাহ তাদেরকে জান্নাতের তিনি ওয়াদা দিয়েছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 25 আল্লাহ পাক বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছে, হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। কিসের সংবাদ? জান্নাতের সংবাদ। বলুন তো, কে জান্নাত পেতে চায় না? জান্নাত কি চিনি কি জিনিস? জান্নাত পরকালের জীবনের অনন্ত শান্তির জীবন জান্নাত। সেই জান্নাত অর্জন করতে হলে, পরকালে জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কয়টি গুণের কথা বলেছেন? আমি বলেছি 8টি। সূরাতুল ফুরকানের আলোকে সে 8টি পয়েন্ট বলবো যে ইবাদুর রহমান, রহমানের বান্দা হতে হলে কয়টি কাজ করতে হবে? আমাদের 8টি কাজ করতে হবে।